যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি খুব দ্রুত বিয়ে করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে একজন দক্ষ কারিগরকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অর্থনৈতিক মন্দার মধ্যে পতিত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো ইমামকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার দেশে বিপর্যয় নেমে আসবে, অথবা স্বপ্নদ্রষ্টা ব্যক্তির ধর্মীয় বিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার পিতামাতা উভয়কেই মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার জীবনের সকল দিক থেকেই ক্ষতির মুখোমুখি হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার পিতাকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি আর্থিকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মাকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি দুঃখ কষ্টের মধ্যে পতিত হবে এবং স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার লক্ষ্য পূরণ করতে সমর্থ হবে না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার পুত্রকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার শত্রুর নিকট থেকে নিরাপদে থাকবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে একজন গর্ভবতী নারীকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার স্ত্রী একজন পুত্র সন্তান জন্ম দেবে এবং এই সন্তান স্বপ্নদ্রষ্টার জীবনে প্রচুর আনন্দ বয়ে নিয়ে আসবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অচেনা নারীকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার কোনো কাজে বাধার সম্মুখীন হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার কোনো বন্ধুকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি নিজেই মারা যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অচেনা বৃদ্ধকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার কোনো একটা কাজে ব্যর্থতার মুখোমুখি হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো হিংস্র প্রাণীকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার শত্রুদের উপর বিজয় লাভ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার একমাত্র গৃহপালিত পশুকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অনেক ভয়ানক বিপদ আপদের মুখোমুখি হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো শিশুকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার পরিচিত কোনো মহিলা মারা যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার কন্যাকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার বিপদ আপদ থেকে মুক্তি লাভ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার কোনো কাজের পার্টনারকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার স্ত্রীকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি প্রচুর পরিমাণে অর্থ উপার্জনে সক্ষম হবে এবং স্বপ্নদ্রষ্টা ব্যক্তি স্বাবলম্বী হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার ধর্ম সম্পর্কে অহেতুক তর্ক করে বেড়াবে। যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি স্বপ্নে নিজেকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে সক্ষম হবে। যদি কোনো ব্যবসায়ী ব্যক্তি স্বপ্নে নিজেকে মৃত্যুবরণ করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার ব্যবসা পরিবর্তন করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে নিজেকে বা অন্য কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং অন্যের কষ্টে আনন্দ পান। যদি কোনো সুস্থ ব্যক্তি স্বপ্নে হজরত আজরাইল আলাইহিসসালামকে দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি দীর্ঘ জীবন লাভ করবে। যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে হজরত আজরাইল আলাইহিসসালামকে দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি খুব দ্রুত মৃত্যুবরণ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হজরত আজরাইল আলাইহিসসালামকে খুশি অবস্থায় দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি শহীদের মৃত্যুবরণ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঋতুর বাইরে নিজেকে ফসল কাটতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি মৃত্যুবরণ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঋতুর বাইরে সবুজ ফসল কাটতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির পরিচিত কোনো যুবকের মৃত্যু হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে হঠাৎ করেই তার দেহ বিশাল আকারের হয়ে গেছে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি মৃত্যুবরণ করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।